নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকের আমার রেসিপি সাবুদানার খিচুড়ি। তো দেখো কিভাবে বানাই। এখানে আমি আগের দিন রাত থেকে সাবুদানাটাকে ভিজিয়ে জল শুকিয়ে তুলে রেখেছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেবো। ঘিটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচোনো আলুটাকে আমি এরকম ডুমু ডুমু শেপ করে কেটে নিয়েছি। এইভাবে কাটলেই বেশ দেখতে ভালো লাগে। এবারে দেখো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, যেহেতু এখানে ভাজার মধ্যে নুন পড়বে, পরে কিন্তু সাবুদানার মধ্যে আর নুন দেওয়ার প্রয়োজন হবে না। তো দেখো এইভাবে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব, যেহেতু এখানে জল ঠল পড়বে না সেই জন্য। তো চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আলুটা হাফ সেদ্ধ হয়েছে, তো তোমরা দেখেই বুঝতে পারছো যে একটু লালচে লালচে ভাবটা চলে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কুচোনো ফুলকপিটাকেও আমি ঠিক এরকমভাবেই কেটেছি। প্রত্যেকটা কিন্তু সবজি আমি কেটেছি এরকম শেপে, বেশ দেখতে ভালো লাগার জন্য। আর সাবুদানার খিচুড়িটা বেশ একটু কালারফুল হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো দেখো আমি এখানে ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেব এর মধ্যে গাজর আর ক্যাপসিকাম কুচি। এখানে একটু বলে রাখি, তোমরা চাইলে কিন্তু এখানে বিনস অ্যাড করতে পারো। আমার কাছে যেহেতু বিনস ছিল না, সেই জন্য আমি ক্যাপসিকাম দিয়ে করেছি। তো দেখো ভালো করে আমি সবজিগুলোকে একটু ঢাকনা চাপা দিয়ে হাফ বয়েল করে নেব। আমার এখানে অলরেডি সবজিটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করো। তো দেখো আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে এরমভাবে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। তো সাবুদানার খিচুড়ি একটা খুব ইউনিক একটা রেসিপি। সত্যি কথা বলতে সাবুদানা আমরা মানে উপোস করলে এরকমভাবে মাখিয়ে নারকোল দুধ ফুদ দিয়ে মাখিয়ে খাই, কিন্তু এইভাবেও যে বানানো যায়, তো এটা আমি বাড়িতে যখন করেছিলাম সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল। কথা বলার মাঝেই দেখো এখানে আমি অ্যাড করে দিয়েছি আরেক টেবিল স্পুন ঘি, তেজপাতা আর গোটা জিরে ফোড়নের জন্য। একটু ফোড়নের গন্ধটা ছাড়বে, তারপরে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা থেতো করে, মানে আমি শিল নোড়ায় বাটিনি, আমি জাস্ট নোড়া দিয়ে থেতো করে দিয়েছি। তো একটু ভাজা ভাজা করে নেব। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো কুচি। টমেটোটাকেও কিন্তু আমি সেম ওরকমভাবেই কুচিয়ে নিয়েছি, কিন্তু টমেটোটা একটু সেদ্ধ হতে দিতে হবে। 2 মিনিট মতো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো 2 মিনিট পরে আমার টমেটোটা একটু সেদ্ধ হয়ে এসছে। আমি একটু খুন্তি দিয়ে আমি কেটে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অর্ধেক সেদ্ধ হয়ে এসছে, খুব বেশি গলিয়ে ফেলার দরকার নেই। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। আর এই রেসিপিটা যেহেতু আমি ঘি দিয়ে করেছি, তো বুঝতেই পারছো টেস্টটা আরও দ্বিগুণ হয়েছিল। তোমরা যদি মনে করো যে পুরোটা ঘি দিয়ে করবে না, তাহলে কিন্তু তোমরা এর মধ্যে সাদা তেল ব্যবহার করতে পারো। তো দেখো সবজিটা আমি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে শুকিয়ে রাখা সাবুদানাটা দিয়ে আমি ভালো করে মিক্স করব সবজিটার সঙ্গে। কি সুন্দর কালারফুল দেখতে হয়েছে দেখো। তো দেখো আমি এখানে ভালো করে সাবুদানাটার সঙ্গে সবজিটাকে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। একটু মিষ্টি হবে, একটু ঝাল হবে, তাহলেই খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো কালারের জন্য সামান্য পরিমাণে একটু হলুদ। তোমরা যদি মনে করো যে তোমরা হলুদ দেবে না, তাহলে কিন্তু তোমরা স্কিপ করতে পারো। এবার দেখো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো। আমি চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। কথা বলার মাঝেই আমি সাবুদানাটা একটু সেদ্ধ করে নেওয়ার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার আমি ভালো করে মিক্স করব। এবারে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে সাবুদানাটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে, যার জন্য নিচে লেগে যাচ্ছিল। তো যাতে খুব বেশি ধরে না যায়, মিডিয়াম আঁচে রেখে অল্প অল্প মানে আস্তে আস্তে খুন্তিটাকে নাড়াতে হবে, যাতে ঘেটে না যায়। বেশ ঝরঝরে থাকলে ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক পাতি লেবু। এখানে আরেকটা জিনিসও ইউজ করেছি, সেটা হচ্ছে ধনেপাতা কুচিটা দিলে বেশ গন্ধটা খুব সুন্দর আসে। তো আমার সাবুদানার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আর এটা একটু ঝুরঝুরে টাইপের রেসিপি খিচুড়িটা, তো তোমরা এটা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। টাটা, থ্যাংক ইউ।